আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বেশ কিছুদিন পরে। কারণ অনেকে বলছেন যে জি আপনি তো আর কই ভিডিও ছাড়ছেন না। তো একটা ভিডিও ছাড়েন, মানে আমাদের ব্যথা সম্পর্কে অনেকেই বলছেন যে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। তো এই ব্যথার জন্য আমরা কি করতে পারি? তার প্রতিকার আ সম্পর্কে কিছু বলুন। তো সেইজন্যই আজকে ভিডিওটা আপনাদের সম্মুখে উপস্থিত করলাম। আ তো আশা করি এই ভিডিওটা শুনলে আপনাদের আ কিছুটা উপকার হবে বলে মনে করি। এই আশা নিয়েই আমি ভিডিওটা করে ফেললাম। তো আমার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর নতুন ভিডিও পেতে বেল আইকনটা চালু করে রাখবেন। আর একে অপরেরও উপকার করতে অ্যা শেয়ার করে দেবেন, যাতে করে আপনার একটা শেয়ার অনেকের উপকার হয়। আপনি পরোপকারী হন। এতে আপনারও আল্লাহ ভালো করবেন। এবং ভিডিওটি যদি সামান্যটুকু ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দেবেন। এটা আমার পাওনা। কারণ একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়। তো অনেক কষ্টর বিনিময়ে আপনাদের একটুকু কষ্ট করে যদি একটা লাইক করেন, তাতে আমাদের অনেক আনন্দ লাগে, খুশি লাগে আমাদের ভিডিও করতে, বা আপনাদের জন্য উপকার করতে আরো একটা মোটিভেটটা বাড়ে, আমাদের আনন্দ লাগে। তো সে যাই হোক, আশা করি একটুকু ভালো লাগলে লাইক করবেন। তো সে যাই হোক, চলুন আজকে ভিডিওটা এখানে শুরু করি। সেটা হচ্ছে এই যে অ্যা আজকে মানুষ কিন্তু ব্যথায় জর্জরিত। কেউ হাঁটু ব্যথাতে, কেউ কোমর ব্যথাতে, কেউ ঘাড়ে ব্যথা, কেউ পিঠে ব্যথা, কারো মাথায় ব্যথা, ব্যথা, অষ্টঙ্গে ব্যথা। মানুষ আজ ব্যথায় জর্জরিত। কিন্তু এই ব্যথা করে আমরা কিন্তু চিল্লিয়ে থাকি, কিন্তু ব্যথার কারণগুলি আমরা উদ্ঘাটন করতে কিন্তু চাই না। আজকে মানুষকে যদি সুপরামর্শ দেওয়া হয়, ফ্রিতে যদি সুপরামর্শ দেওয়া হয় এবং ওষুধ না খেয়ে কিছু পদ্ধতিগত যদি কিছু বলা হয়, তো মানুষ সেটাতে আগ্রহী নয়। আবার যদি কোনো ডাক্তারবাবু হয়তো ৳১,০০০ ফি নিল, কি ৳২,০০০ কি ৳৫,০০০ ফি নিল, আর ডজন ওষুধ লিখল। তো মানুষ তখন তার কাছে ছুটে যায় যে ওই ডাক্তারবাবু ভালো পাণ্ডিত্য আছে। কারণ না পাণ্ডিত্য থাকলে কখনো ৳৫,০০০ ভিজিট হয়? আর পাণ্ডিত্য না থাকলে কি এই ডজন ওষুধ লিখতে পারে? এইখানেই বন্ধু আমাদের ভুল ধারণা হয়ে গেছে। কারণ কোনো ডাক্তার যদি বেশি ওষুধ লেখে, তাহলে সে ডাক্তারকে ভালো একদিকে হয়তো বলছি যে তার পাণ্ডিত্য আছে, সে ওষুধগুলো মুখস্থ করেছেন, এর জন্য তাকে ধন্যবাদ। কিন্তু একটা রোগীকে যদি ডজন ওষুধ রেখে আর সেগুলো যদি খায়, সে ওষুধ খেয়ে কোনোদিন সে সুস্থ হতে পারবে না। হয়তো সাময়িক যদিন খাবে ততদিনে হয়তো ঠিক থাকবে, কিন্তু ওষুধের যে প্রতিক্রিয়া সেগুলো তো হবেই। তো একটা ডাক্তার বেশি ওষুধ লিখলে যে সে ভালো ডাক্তার, বিচার করা এটা মোটেও আ ঠিক বলে মনে করি না। সেটা হচ্ছে যে ঔষধ কমিয়ে যদি কেউ সুস্থ করতে পারে। আমি কালকের দিনে ১ ডজন ওষুধ লিখেছি, পরের সপ্তাহে যদি ওষুধকে হাফ করতে পারি। আস্তে করে ওষুধ কমিয়ে যদি আমি বিনা ওষুধে তাকে সুস্থ রাখার পরামর্শ দিতে পারি, সেটাই তো হচ্ছে বেস্ট। কিন্তু আমরা তার কাছে যাই না, যে ওষুধ ছাড়া বা ওষুধ থেকে দূরে থাকা পদ্ধতি বলে দেওয়া, বা ডাক্তারের কাছে যেতে হবে না, হসপিটালে যেতে হবে না। এই পরামর্শ, এই পদ্ধতি যদি কেউ বলে, তার কথাকে আমরা নিতে নারাজ। এইখানেই আমাদের ভুল হয়ে গেছে। তো আমরা আমাদের অসুখ কিভাবে চললে আমাদের অসুখ হবে না, এই বিষয়টা আমরা মানতে নারাজ।
আমাদের অসুখ হোক, এখানে আমাদের বাধাবিঘ্ন দিও না। আমরা মন মস্তিষ্ককে কাজে লাগিয়ে আমার মনের পূজারী হয়ে যে যার মতো করে আমরা চলবো, তাতে কোনো অসুবিধা নাই। যদি কেউ বাধা দেয় তাহলে তার সঙ্গে আমার একমত নয়। আমরা যে যার মতো করে চলবো এবং যখন আমরা বাড়াবাড়ি হয়ে যাব, ভালো ডাক্তারের কাছে যাব, ভালো ফি দিয়ে অনেক ওষুধ লিখে দেবে, সেগুলো খেয়ে ভালো হয়ে যাব। বন্ধু, এখানেই ভুল হয়ে গেছে। সে যাই হোক, আজকে যে পরামর্শ আপনাদেরকে দেব সেটা হচ্ছে এই, তো ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে। তো সেই ব্যথা কি কারণে হচ্ছে সেটা অবশ্যই উদ্ঘাটন করে ঔষধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তা আমি সর্বাগ্রে যে পরামর্শ দেব, ব্যথার উৎস প্রথমত আমি বলতে পারি যে শরীরে ওজন বৃদ্ধি। আজকে কমসে কম বলা যেতে পারে ৮০ থেকে ৯০% লোক কিন্তু ওজন বৃদ্ধিতে ভুগছে। ওভারওয়েটে ভুগছেন অনেকেই, কিন্তু তার থেকে তুলনামূলক অনেক বেশি যে ওভারওয়েটে ভুগছেন। আর এই ওভারওয়েট এক মারাত্মক কিন্তু বিপজ্জনক, যা আমরা আদৌ চিন্তা করি না, ভাবতে পারি না। কারণ সমস্ত রোগের জড় বা শিকড়, সমস্ত রোগকে এক জায়গা করার যে পারবে সেটা হচ্ছে ওভারওয়েট। ওভারওয়েট থাকলে পারে সমস্ত অসুখকে আপনার শরীরে অনায়াসে আনতে পারবে, কোনো সন্দেহ নেই। তাই আমি আপনাদেরকে পরামর্শের জন্য বলবো যে আপনার যে ব্যথার মানে উৎসর্গ, সেটা আপনি প্রথমত চেক করুন আপনার ওয়েটটা বেশি আছে কিনা। আপনি সর্বাগ্রে আপনার পারফেক্ট ওজনটাকে আনুন। আপনাকে কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, কোনো ওষুধ এখন খেতে হবে না। আপনার পারফেক্ট ওজনটাকে আপনি মাপুন। বলে পারফেক্ট ওজন কি করে মাপবো? কি করে জানবো আমার পারফেক্ট ওজন? ভেরি সিম্পল, ভেরি ইজি, কোনো অসুবিধা নেই। আপনার এর জন্য কোনো কষ্ট নেই জানতে। সেটা হচ্ছে খুব সহজে জানা উপায় হচ্ছে আপনি নিজের হাইটটাকে মেপে নেবেন এবং সেটা সেন্টিমিটারে মাপবেন। সেন্টিমিটারে মাপার পরে আপনি ১০০ কে মাইনাস করবেন। অর্থাৎ আপনি যদি নিজের মাপটা যদি হয় ১৬০ সেন্টিমিটার, সাধারণত ১৬০, ১৫৫, ১৬৫ বা ৭০ এরকমই মাপ সাধারণত আসবে। তো যদি আপনার ধরে নেন ১৬০ সেন্টিমিটার হাইট হলো, তাহলে আপনার পারফেক্ট ওজনটা হচ্ছে ৬০ কিলো। ৬০ কিলোটাই আপনার পারফেক্ট ওজন, ওই ওজনটাই আপনার থাকতে হবে। তবে যদি ২-৪ কেজি কম বেশি হয়, তাতেও কোনো যায় আসে না, সেটাও চলে যাবে। তো আপনি পারফেক্ট ওজনটাকে মাপার পরে দেখবেন যে যদি ১০ কিলো, ১৫ কিলো কি ২০ কিলো কি ২৫ কিলো কি ৩০ কিলো বেশি থাকে, তাহলে অবশ্যই এই ওজনটাকে আপনাকে কমাতে হবে। তবে হ্যাঁ, আরেকটি কথা, সব ওজনই কিন্তু ব্যাড নয়। ওজন কিন্তু ২ প্রকার। একটা হচ্ছে ব্যাড ওজন, একটা হচ্ছে গুড ওজন। তো ওজন বেশি থাকলেই আপনাকে দেখতে হবে যে এটা গুড না ব্যাড। বলে গুড না ব্যাড এটাই বা কি করে জানবো? তো ভেরি সিম্পল, এটাও সহজ। সেটা হচ্ছে যে দেখেন, অনেকেই কুস্তি করে দেখেন, তাদের বিশাল বডি। অথচ তারা অনায়াসে একটা মানুষকে হ্যাঁ, তুলতে আছাড় দিতে কোনো ব্যাপারই নয়। তারা তুলে আছাড় দিতে তারা হুঁসফুঁসও করে না, তাদের কোনো ক্লান্তিও আসে না। কোনো ব্যাপারই না। তো তাদের ওজনটা তো অনেক বেশি। কুইন্টালের ওপরে ওজন তারা। কিন্তু তাদের তো કોઈ কষ্ট হয় না। তার কারণই হচ্ছে তাদের বডি ফিট আছে। তাদের বডি মাসল মজবুত আছে। তাদের শরীরে ব্যাড চর্বি নেই। অতিরিক্ত মেদ নেই। মেদের ওজন তাদের নয়। তাদের হচ্ছে মাসলের ওজন। অতএব সেক্ষেত্রে তার ওজনটা কিন্তু ব্যাড নয়, গুড ওজন। তো আপনার ওজন যখনই বেশি হবে তখন দেখতে হবে এটা ব্যাড ওজন কিনা। ব্যাড ওজন তাহলে
সহজেই বুঝতে পারবেন। আপনার পেট মোটা হবে, আপনার কোমর মোটা হবে, আপনার ঘাড় মোটা হবে, এখানে সেখানে ভাঁজ পড়বে। তারপরে একটুকু হাঁটলে হাঁপাবেন, একটু কাজ করলে হুসফুস করবেন, অল্পতে আপনি ক্লান্ত হয়ে পড়বেন, আপনাকে ঘুম ভাব লাগবে, আপনাকে চলতে ফিরতে ইচ্ছা হবে না, সবসময় শুতে ইচ্ছা হবে, সবসময় অলস ভাব লাগবে। এই জন্যে ব্যাড ওজন ফলাফল এটা। তো এই ধরনের যদি আপনার ওজন বেড়ে থাকে তাহলে অবশ্যই খুব শিগগিরই কমান। কারণ এটা হচ্ছে মারাত্মক একটা হুম, জিনিস যেটা আপনাকে অধঃপতনে ঠেলতে আপনার অ্যাম অধঃপতনে যেতে আপনার কোনো অসুবিধা হবে না। খুব সহজে আপনাকে অধঃপতনে ঠেলে দেবে। তার কারণ হচ্ছে আপনার শরীরে হ্যাঁ, হাই ব্লাড প্রেশার ডেকে আনবে, সুগার ডেকে আনবে, তারপরে আপনাদের কি বলে কোলেস্টেরল ডেকে আনবে, হার্ট ব্লক হতে সহযোগিতা করবে। এইভাবে করে আপনার শরীরের চতুর্দিকে ব্যথা হবে। হ্যাঁ? বুকে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, হাঁটুয় ব্যথা, গাঁটে ব্যথা, অষ্ট অঙ্গ ব্যথা। এখান থেকে শুরু হয়। তো আমি আপনাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্যে আজকে যেটা বলব সেটা হচ্ছে যে, আপনার শরীরে যদি ব্যথা থাকে, তো সর্বাগ্রে আপনার ব্যাড ওজনটাকে কমিয়ে ফেলুন এবং কাঙ্ক্ষিত ওজনকে নিয়ে আসুন। হ্যাঁ? কাঙ্ক্ষিত ওজনে এলে আশা করি আপনার মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে, আশা করি সলভড হয়ে যাবে। আমি 100% আশাবাদী হয়েই একথা বলছি। এরপরেও যদি আপনার অসুবিধা কিছু হয়, তাহলে হয়তো অন্য কোনো কারণ, তখন আপনি ডাক্তারের কাছে যাবেন। ভালো ডাক্তারের কাছে গিয়ে সুপরামর্শ নিয়ে আপনি ঔষধ খাবেন। তো আমার অনুরোধ বা আমার আপনাদের কাছে সুপরামর্শ দেওয়ার একটাই কথা সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই যদি ব্যাড ওজন থাকে তাহলে অবশ্যই সেই ওজনটাকে কমিয়ে ফেলুন এবং আপনি সুস্থ থাকুন। এই আশাবাদী হয়ে এই কামনা করে আজকে ভিডিও শেষ করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আবারও জানাবেন। তাহলে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ আপনাদেরকে অনেক সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।